জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি একটা দুর্ধর্ষ সাবজেক্ট নিয়ে আসলাম এই কারণে, আমাকে অনেকে বলেছেন বাড়িতে ভূতের উপদ্রব, মনে হচ্ছে কেউ চলে যাচ্ছে, কেউ আসছে, কেউ থাকছে, ইত্যাদি ইত্যাদি। সন্ধে হওয়ার পর রাত্রেবেলাও কিন্তু আমি ভয় পাচ্ছি অনেকে। আমি এরকম কিছু খবর আমার কাছে আছে। শুধু তাই নয়, দৃষ্টি দৃষ্টি একটা বিশাল ব্যাপার। দৃষ্টি কাকে বলে? একটা স্বাভাবিক দৃষ্টি, একটা কুদৃষ্টি। এই কুদৃষ্টির থেকে বাঁচার জন্য আমার এই মন্ত্র কিন্তু ভীষণভাবে কাজ করবে। আমার মনে হয় না আমার এরকম কোনো সাবজেক্ট আপনি সরাসরি কোনো ভিডিওতে দেখেছেন, যে বই ঘেটে আপনাকে ডাইরেক্ট মন্ত্র দিয়ে দিচ্ছে, যেই মন্ত্র আপনি যদি এটাকে সিদ্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সারা জীবন যতদিন আপনি বাঁচবেন এই মন্ত্র কিন্তু আপনার কাজ করবে। তাহলে এই মন্ত্র আমি যদি মুখে বলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লিখতে পারবেন না। আমি তো খুব তাড়াতাড়ি বলবো। সেই ক্ষেত্রে যখন আপনি ভিডিওটা চালাবেন তখন কিন্তু আপনি এই মন্ত্রটা দেখতে পাবেন এবং এই মন্ত্রটা কাগজে লিখে নেবেন বা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। এই মন্ত্র কিসের জন্য আপনাদের আমি আনলাম এই ভিডিওতে? এই মন্ত্র আমি আনলাম আপনাদের ক্ষেত্রে, কিছুক্ষণ আগেই আমি বলে গেলাম, অনেক ব্যক্তি অনেক কারণে ভয় পায়। একা বা দুজন মিলেও কিন্তু বাড়িতে ঠিক মতো থাকতে পারে না, একটা আতঙ্কর মধ্যে থাকে। এটা বলে কুদৃষ্টি। কার কুদৃষ্টি? পেট কুদৃষ্টি। নেগেটিভ পজিশন আপনার বাড়িতে যদি ভর করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইসব ব্যাপারগুলো কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাগুলো, আপনি কিন্তু পাবেন। অনেক কীট পতঙ্গ যারা গ্রামে আছেন তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে যে নির্ঝম জায়গা, অনেক বিষাক্ত কীট পতঙ্গ কিন্তু বাড়ির ভিতর ঢুকে যায়। সাপ থেকে আরম্ভ করে অনেক কীট পতঙ্গ, তার হাত থেকেও কিন্তু আপনি রেহাই পেতে পারেন। আপনি রেহাই পেতে পারেন ভূত পেতের কুদৃষ্টি থেকে। অনেক সময় দেখেছেন অনেক বাচ্চা কেঁদে ওঠে, অনেক সময় দেখেছেন আপনি দুম করে হয়তো বাড়িতে ঢুকছেন, দম করে দাঁড়িয়ে গেলেন, একটা আতঙ্ক আপনার মনকে ভারাক্রান্ত করে দিল, মনে হলো কেউ চলে গেছে, বা মনে হলো কি জানি আমার একটা গাটা একটু গরম গরম ছমছম করছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু কুদৃষ্টি। এই কুদৃষ্টির থেকে শুধু মানুষই যে কুদৃষ্টি দেয় তা না, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে যারা দেখতে পায় তাদের মধ্যেই কিন্তু কুদৃষ্টি আছে, আবার সুদৃষ্টিও আছে। তাই সেই কুদৃষ্টি নেগেটিভ থেকে নিজেদের বাঁচাবার জন্য আমি এই ভিডিওটা করলাম। আর এই ভিডিও পুরোটা দেখার পর যদি আপনি মনে করেন যে আমি আপনাদের সত্য কথা বলে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন বা আমাকে সহযোগিতা করেন এই মন্ত্রের যন্ত্রকে, তাহলে একটা লাইক বা শেয়ার করবেন। শেয়ার করলে আরো কিছু লোক দেখতে পাবে, তাদের উপকারে লাগবে। আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আপনার কি করতে হবে? মন্ত্রটা আমি যখনই আপনি মোবাইলটা এই ভিডিওটা চালু করবেন তখনই আপনি মন্ত্রটা পাবেন। এই মন্ত্রটা আপনার বাড়ির যে ঠাকুরের আসন আছে, অর্থাৎ মন্দির আছে, হয়তো সিংহাসন আছে, যেখানে আপনি ঠাকুরকে রেখেছেন, আপনার ইষ্ট দেবতাকে ভক্তি ভরে পুজো করেন, ঠিক সেখানে একটা আসন পেতে বসে যান। তবে মনে রাখবেন এগুলো তিথি নক্ষত্র আছে, এটা একটু মাথায় রেখে এই মন্ত্রটা 108 বার আপনি পাঠ করুন। পাঠ করলেই আপনার 108 বার পাঠ করলেই পুরো মন্ত্রটা আপনার কিন্তু সিদ্ধ হবে, আপনার অধীনে চলে আসবে আর আপনার মুখস্থ হয়ে যাবে। এইবার আপনি কি করবেন? এবার যদি মনে হয় আপনার বাড়িতে একটা ভয়ের কোনো ব্যাপার আছে, কোনো প্রেতাত্মার ব্যাপার আছে, কোনো কীট পতঙ্গ ঢুকছে, ইত্যাদি ইত্যাদি যদি আপনার মনে হয়, যে কোনো শনিবার বা মঙ্গলবার
এই মন্ত্রটা হাতে একটা ঘটি নেবেন, সেই ঘটির মধ্যে একটু গঙ্গার জল নেবেন, সেই গঙ্গার জল ছেটাতে ছেটাতে পুরো বাড়ি প্রদক্ষিণ করবেন এবং 108 বার এই মন্ত্রটা প্রথম থেকে লাস্ট অব্দি আপনি পাঠ করতে করতে আপনি প্রদক্ষিণ করবেন আপনার বাড়ি। কিন্তু 108 বার আপনার কিন্তু এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে হবে। যদি আপনি করতে পারেন, আপনাকে সময় বলে দেবে যে আপনার বাড়িতে বা ফ্ল্যাটে যেখানেই আপনি থাকুন না কেন, সেখানে যদি কোনো ভূতের উপদ্রব আপনার মনে হয় কোনো আত্মা বিচরণ করছে, আপনি যদি দেখতে পান কোনো কীট পতঙ্গ আপনার বাড়িতে ঢুকছে, সাপ থেকে আরম্ভ করে এই যেগুলো ক্ষতিকারক, এদের কিন্তু আনাগোনা বন্ধ হয়ে যাবে। তাতে কিন্তু আপনি নিশ্চয়ই উপকার পাবেন। তবে মন্ত্রটা মনে রাখবেন, মন্ত্রটা কোনো আপনার ইষ্ট দেবতার সামনে বসে 108 বার এটা পাঠ করবেন এবং মুখস্থ করবেন, মন দিয়ে করবেন। এবং শনিবার বা মঙ্গলবার দেখে আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাট সেই পুরোটা আপনি প্রদক্ষিণ করবেন হাতে গঙ্গার জলের একটা বস্তু নিয়ে, একটা ঘটের মতো ঘটি নিয়ে নেবেন, তার মধ্যে গঙ্গার জল নিয়ে নেবেন, নিয়ে প্রদক্ষিণ করবেন এবং জলটা ছেটাবেন। প্লাস 108 বার, একবারও যেন কম না হয়, আপনি প্রদক্ষিণ করুন। দেখবেন আপনার বাড়ির মধ্যে যেই ভয়ানক যেই ব্যাপারগুলো আছে, কুদৃষ্টির থেকে আরম্ভ করে সে প্রেতাত্মা মানুষের বা হিংস্র জন্তু জানোয়ার যারই হোক না কেন, যার চোখ আছে তার যেমন সুদৃষ্টি আছে সেরকম কুদৃষ্টিও আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। একটা বেড়াল আপনার দিকে তাকিয়ে রয়েছে, সে সুদৃষ্টি না কুদৃষ্টি আপনি কিন্তু জানেন না। আমি কিছুদিন আগে কাকের ব্যাপার নিয়ে আমি এসেছিলাম এবং কাকের ব্যাপার চলছে, পরপর দেখতে পাবেন। যদি আপনারা ফলো করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে দেখতে পাবেন যে আমি একটা একটা করে এগুলো কন্টিনিউ চালাচ্ছি। এই কাকের দৃষ্টি, পরবর্তীকালে আপনি কাকের প্রোগ্রামে আপনি দেখতে পাবেন যে কত মারাত্মক আর কত ভয়ানক। ঠিক সেরকমই যার চোখ আছে তার কুদৃষ্টিও আছে। একটা বিড়াল আপনার দিকে তাকিয়ে আছে, সে কিভাবে তাকিয়ে আছে আপনি জানেন না। একটা কুকুর আপনার দিকে তাকিয়ে আছে, অনেক ব্যক্তি আছে রাস্তাঘাটে কুকুরদের খাওয়ায়, যখন কুকুরটা খায় তখন তার তাকানোটা আর খাবার দেওয়ার আগে কুকুরটা আপনার দিকে তাকিয়ে আছে সেই তাকানোটা, এই দুটো কিন্তু অনেক ফারাক। তাই যার চোখ আছে তার যেমন সুদৃষ্টি আছে তেমন কুদৃষ্টিও আছে। যদি আপনাদের ভালো লাগে, আমি আবার বলছি, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। নমস্কার।